আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রওশন আলী বুলবুল। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়টি হলো, আমরা দেখে থাকি প্রত্যেকটা মানুষ বা অনেক মানুষ আমাদের সাথে যারা চলে সবাইকে খুশি করতে চায়। একসময় দেখা যায় কাউকে খুশি করতে পারে না, ওই ব্যক্তির মাধ্যমে বা ওই ব্যক্তিকে ব্যবহার করে সবার কাজ যখন উদ্ধার হয়ে যায় তখন তাকে ছুঁড়ে ফালায় দেয়। তো আপনি কিন্তু সবাইকে খুশি করতে পারবেন না, সবাইকে খুশি করার আপনার দরকারও নাই। আমি একটা গল্প বলবো, ঈশপের গল্প, আপনারা সবাই জানেন। এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে আর একটা গাধা নিয়ে যাচ্ছিল হেঁটে। কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তি বলল, আহারে, এই ছেলেকে, এই লোকটা একটা বোকা নাকি? ছেলে হেঁটে যাচ্ছে, আবার গাধাও হেঁটে যাচ্ছে, বাপও হেঁটে যাচ্ছে, যে কোনো একজনকে তো অবশ্যই গাধার উপরে উঠায় নিতে পারে। বাবা চিন্তা করলো, তাহলে ছেলেকে উঠাই দিই। তো গাধার উপরে ছেলেকে উঠায় নিয়ে উনি হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি বলল, আহা, এই কোন যুগ আসলো? ছেলে যাচ্ছে গাধার উপরে আর বাপ যাচ্ছে হেঁটে, দেশটা ধ্বংস হয়ে গেল। একথা শুনে সে কী করলো, ছেলেকে নামিয়ে বাপকে কী করলো, বাবাকে গাধার উপরে বসিয়ে রাখলো। তারপরে কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি, বাবা প্রেমী লোক, মানে সন্তান, বললো, তারও কেঁপে উঠলো, আহারে, যুগটা কি আসলো? বাবা যায় গাধার উপরে চড়ে আর শিশু সন্তান সে কি হেঁটে যাচ্ছে, কোন যুগ আসলো রে বাবা? তখন কি করলো, ইচ্ছা করলে তো দুজনেই চড়তে পারে। তখন ছেলেকেও গাধার উপরে চড়িয়ে নিল। কিছু দূর যাওয়ার পরে একজন পশু প্রেমিকের সাথে দেখা হলো। পশুপ্রেমী বলল, আহারে, কোন যুগ আসলো? পশুর প্রতি কত নির্যাতন, সহ্য করা যায় না, একটা কি কমন সেন্স আছে নাকি? তখন যখন এই কথাটা শুনলো তখন তারা দুজনই নেমে গেল। এর ভিতরে একটা শ্যাকো আছে, নদী চলে আসলো, এটা পার হবে। বাঁশের, যেটা বাঁশ দিয়ে তৈরি, আমরা অনেক সময় দেখি বিভিন্ন গ্রামে গেলে এটা দিয়ে পার হয় নদীটা। তখন চিন্তা করলো, তাহলে গাধাকে কিভাবে পার করা যায়, তাকে তো কষ্ট দেওয়া যাবে না। তখন একটা বাঁশ জোগাড় করলো। বাঁশ জোগাড় করে ওই পার নিচে বাঁশ দুটা দিয়ে পা দুটা খুব ভালো করে বেঁধে বাবা আর ছেলে দুই পাশে দুইজন ধরলো। ধরে শ্যাকোটা পার হওয়ার জন্য শ্যাকোর উপরে উঠলো। ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে গাধাটা নাড়াচড়া দিল, তারপরে ছুটে নিচে পড়ে গেল গাধাটা, তারপরে মারা গেল। তারপরে নিচে যেয়ে দেখলো, বলল, চিন্তা করলো, কেন এই ঘটনাটা আসলে ঘটলো। আমার বলার উদ্দেশ্য হলো, সে কিন্তু সবাইকে খুশি করতে গেছে, যার পরে কাউকে খুশি করতে পারে না। আসল বিষয়টি হলো, আপনি কিন্তু সবাইকে খুশি করতে পারবেন না, খুশি করার দরকার নাই। আপনি সঠিক কাজটি করে যান, কে কি বলুক এটা দেখার দরকার নাই। দেখবেন আপনার গন্তব্যে বা আপনার কাজটি সঠিকভাবে আপনি সম্পূর্ণ করতে পারতেছেন। থ্যাংক ইউ সবাইকে।